মঙ্গলবার কয়েকটি সামাজিক সংস্থা আয়োজিত গণপতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকালে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত গণপতি উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। ড্রাগসের বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা নিতে হবে বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে। নেশার বিরুদ্ধে আন্দোলনকে রূপান্তরিত করতে হবে জন আন্দোলনে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে আমাদের এখানে ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমরা ফাইট করছি। ইয়াং ছেলে মেয়েদের দেখছি আমি ওনাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারও একটা গণ আন্দোলন আমি বলবো সেটা করা উচিত। যে কোথাও ড্রাগ নিয়ে আমরা কিন্তু অনেকটা সমস্যায় আছি। তো সেই ড্রাগের মাধ্যমে আমরা জানি যে যারা ইন্ট্রাভেনাস যারা ড্রাগ নেয় তাদের জন্য অনেক সময় HIV ইনফেকশন হয়, এখানে এইডস হতে পারে। তো তার দিকে নজর রেখে তার বিষয়ে সব মানুষকে এবং যার যার এলাকার মধ্যে যে আলোচনা সভা এবং নজর রাখা সেটা খুব দরকার। এরপরে শহরের জ্যাকসন গেট সংলগ্ন একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত গণপতি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পেশি শক্তির আস্ফালন ক্ষণস্থায়ী, নৈতিকতার মধ্যেই শক্তি বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং শক্তি কিন্তু বিবেচনার উপর শক্তি অর্জন হয়, শক্তি কিন্তু নৈতিকতার মধ্যে শক্তি সঞ্চয় হয়। গায়ের জুড়ে পেশির আস্ফালনে কিন্তু শক্তি সঞ্চয় হয়। যুক্তি দিতে হবে, তখন সমাজের মধ্যে এই সামাজিক সংস্থার যথার্থতা আসবে, মানুষ তার বিশ্বাস করবে। আমি ভালোভাবে কাজ করব, মানুষের জন্য কাজ করব, যেটা অন্যায়ের প্রতিরোধ আমি করব, অন্যায়ের প্রতিবাদ করব, সেটা থাকবে। এবং আজকে গণেশ চতুর্থী প্রধানত উদযাপিত হয় ভারতের পশ্চিম অংশেই, বিশেষ করে মহারাষ্ট্র ও গোয়াতে এর ব্যাপক প্রচলন দেখা যায়। তবে গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উড়িষ্যা এর মতো অন্যান্য রাজ্যেও উদযাপিত হয় এই উৎসব। ত্রিপুরায় গণেশ পূজা একটি প্রচলিত উৎসব যা গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিসেবে পরিচিত। মহারাষ্ট্রের মতো 10 দিন ব্যাপী না হলেও ত্রিপুরায় 3 দিন ধরে অনুষ্ঠিত হয় এই উৎসব এবং চতুর্থ দিনে করা হয় বিসর্জন। গণেশ চতুর্থী উৎসব এর মধ্য দিয়েই মূলত শুরু হয়ে যায় শারদীয়া দুর্গোৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।